নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি ভিডিও করব, প্লিজ একটু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে ভিডিওটাকে প্রচুর পরিমাণে স্প্রেড আউট করবে। কারণ হাতে অত্যন্ত কম সময় তোমাদের টাকা পাওয়ার। কেন আমার কাছে এখনও পর্যন্ত যে ইনফরমেশান আছে, আগস্টের 15 তারিখের মধ্যে তোমাদের স্কলারশিপ দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগস্টের 15 তারিখের মধ্যে, এবং স্কলারশিপ ডিসবার্সমেন্ট বন্ধ হয়ে যাবে পুরোপুরি টোটাল। তখন তোমরা চাইলেও কিছু করতে পারবে না। তো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখো। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখোনি তারা অনেকে পস্তেছো। প্রথম কেস, তোমার ফরওয়ার্ড বাই এইচওয়াই। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলছি। প্রথমে ফরওয়ার্ড বাই এইচওয়াই অ্যাপ্রুভ এবং স্যাংশন এই স্টুডেন্টদের নিয়ে ফার্স্ট কথা বলবো। তারপর রিজেক্টেড ক্যান্ডিডেট বা অন্যান্য ক্যান্ডিডেটদের নিয়ে কথা বলবো। এই ভিডিওটা মেনলি 2 থেকে 3টে পার্টে বিভক্ত হবে, মন দিয়ে শোনো। ব্যাপারটা হচ্ছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টরা মেনলি অনেকেই টেনশন হয়ে বসে আছো যে স্যার আমাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই, আমাদের এখন অ্যাপ্লিকেশানে কি হাতও দিল না, আমাদের প্রবলেমটা কী? বা স্যার আমাদের অ্যাপ্রুভ হয়ে পড়লো, সাথে আমাদের প্রবলেমটা কী? দাদা আমাদের স্যাংশন হয়ে পড়ে আছে, এতে আমাদের কি কোনো সমস্যা আছে? প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার একটু ইলাবোরেট করুন না বা বলুন না। দেখো, এসবিএমসিএম পোর্টালের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, যদি তোমার অ্যাপ্লিকেশান পুরোপুরি সব ফুল অ্যান্ড কারেক্ট হয়ে থাকে তাহলে তোমার চিন্তা করার বিষয় হয় না, তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। এবার ধরো অনেক স্টুডেন্টের দেখা যাচ্ছে একদম শেষ লটের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। মেন ব্যাপারটা হচ্ছে, তোমাদের সকলেরই টাকা পাওয়ার জন্য একদম তোমরা ফুল এলিজিবল হয়ে আছো। ফরওয়ার্ড বাই এইচওয়াই অনেক স্টুডেন্টই আছে যাদের বিভিন্ন রকমের প্রবলেম বর্তমানে আছে। আমি তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট করবো, আমাকে অ্যাপ্লিকেশন আইডি যা যা পাঠিয়েছো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাপ্লিকেশন আইডি যা আমাকে পাঠাওনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমার অ্যাপ্লিকেশন আইডিটা আমাকে মেল করে দিও ডাইরেক্টলি। মেল আইডি প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে, আমি দ্বিতীয়বার কিন্তু মেল আইডি বলবো না, অনেকবার মেল আইডি বলেছি। জাস্ট মেল আইডিটা পাঠাবে আমাকে, ঠিক আছে? মেল করে দেবে জাস্ট একটা, কারণ এটা লাস্ট মুহূর্ত, এরপর আমি আর কিছু করে উঠতে পারবো না তোমাদের জন্য, বলেই দিলাম কিন্তু। এটাই লাস্ট মুহূর্ত, যদি টাকা পাও তো এইখানেই পাবে, আর না হলে আদারওয়াইজ পাবে না, এটুকু বলে দিচ্ছি। এবার দেখো, কোন কোন স্টুডেন্ট এখন বর্তমান মুহূর্তে টাকা পাওয়ার জন্য এলিজিবল আছো। প্রত্যেকটা স্টুডেন্টই টাকা পাওয়ার জন্য এলিজিবল আছো, এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ তার কোনো স্টুডেন্ট টাকা পাবে না। যদি তুমি এলিজিবল থাকো তুমি টাকা পাবেই, এটুকু গ্যারেন্টি। এবার দেখো, সব থেকে বড়ো কথা হচ্ছে, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদেরই মেনলি বেশিরভাগ সমস্যা। স্যার আমাদের অ্যাপ্রুভেও ফেলেনি, ফরওয়ার্ড বাই এইচওয়াই করেই রেখে দিয়েছে, সে কত মাস ধরে, 7 মাস 8 মাস 10 মাস 12 মাস ধরে রেখে দিয়েছে, তাহলে আমাদের কি কিছু হবে না? আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, ভেরিফিকেশান প্রসেস এত জোরদার প্রসেসে চলছে যে তুমি কল্পনা করতে পারবে না। আমাকে যে আইডিগুলো দিয়েছিলে, আইডিগুলো হঠাৎ করে পরিবর্তন ঘটে যাচ্ছে, প্রচুর পরিমাণে পরিবর্তন ঘটেছে, এবং প্রায় বেশিরভাগ স্টুডেন্টেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস অলরেডি চলছে। তাই মানে এইটা তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্রসেস এত দ্রুত গতিতে চলছে যে তোমাদের আর চিন্তা করতে হবে না কোনো কিছু, টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এরপর প্রবলেমটা কী হচ্ছে, যে স্যার আমাদের প্লিজ একটু প্রবলেমটা নিয়ে বলুন যে আমাদের কেন এরকম হয়ে আছে। দেখ, একটা তো প্রথম প্রবলেম হচ্ছে লট জেনারেশন নিয়ে বা লটে পড়ে যাওয়া নিয়ে প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে, ধরো কোনো কারণে তোমার স্কলারশিপটা দেখা যাচ্ছে যে কোনো কারণে কোনো ডকুমেন্ট ভুল থাকলে, সেই ডকুমেন্ট ভুলটার ক্ষেত্রে কিন্তু ওরা এসবিএমসিএম পোর্টালে কিন্তু শো করে দেয় অটোমেটিকলি, যে হ্যাঁ এর রিকোয়ার্ড ডকুমেন্ট কিছু ভুল আছে বা কোনো কিছু ভুল আছে। তখন তারা এসবিএমসিএম পোর্টাল থেকে ভেরিফিকেশানে লেট করে। এবার দেখো, ভেরিফিকেশানে যখন লেট করে তারা, তখন তার মানে তোমার এরকম ব্যাপার নয় যে তোমার কোনো সমস্যা আছে, ওটা এমন সময় জানিয়ে দেবে যে সময় তুমি অ্যাপ্লিকেশান ভেরিফাই করার অপশানটা পাবে। একটাই কথা বলবো, যেহেতু এখনও বর্তমান মুহূর্তে তোমাদের ব্যাংকের সমস্যা যাদের হয়েছিল তারা তো অবশ্যই এসবিএমসিএম পোর্টালে চলে গেছিলে, ঝামেলা তো এই জায়গাতে মিটে গেল। কিন্তু তারপরেও অনেক স্টুডেন্ট আছে যাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে আছে। যেমন ধরো, মার্কশিট আপলোড ঠিক মতো করে না করতে পারার জন্য রিজেক্ট হয়েছে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু মার্কশিট এখনও পর্যন্ত হার্ড কপি তোমরা কেউ পাওনি, এবং হার্ড কপি না পাওয়ার জন্য তোমরা কিন্তু কেউ টাকাটাও পাচ্ছ না। তো তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য একদম ফুল রেডি হয়ে গেছে। তোমরা আর কোনো চিন্তা করো না, তোমাদের টাকা একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়ার জন্য একদম ফুল অ্যান্ড ফুল রেডি। তো একটুখানি অপেক্ষার বিষয়। তাও কত স্যার প্লিজ একটু বলুন। অপেক্ষার বিষয় বলতে আমি এটাই বলতে চাইছি, মাত্র আর কদিন, 5 থেকে 10 দিনের বিষয়। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাদের স্যাংশন হয়েছে তারা তো টাকা পাবেই, যাদের স্যাংশন বর্তমানে হচ্ছে তারাও টাকা পেয়ে যাবে।
পাঁচ দিন মতো অপেক্ষা করে দেখবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে হু হু টাকা ঢুকে গেছে। আর পারলে ভিডিওটা প্রচুর স্প্রেড আউট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাইকে চিন্তার মধ্যে রেখে তুমি আনন্দে থেকে কখনো সুখী হতে পারবে না। মানুষের পাশে হাতটা বাড়াও, দেখবে সব থেকে বেশি আনন্দে থাকবে। যেভাবে আমি তোমাদের হাত বাড়িয়ে দিচ্ছেন, তোমরাও হাতটা বাড়াও, হাতটা একটু শক্ত করে চেপে ধরো, দেখবে সব মনের মধ্যে একটু আনন্দ, প্রশস্তি, আনন্দ থাকবে। আর এই কটা দিন মাত্র, তোমাদের মনে হচ্ছে কটা দিন স্যার আছে আমাদের সাথে, আর এরপর স্যার কি আর ভিডিও করবে না? না, আমি ভিডিও করবো। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বলছি, তোমার রিনিউয়াল হোক, তুমি গ্যাপ ইয়ার হোক, তোমার ভাই বোন যে থাকো না, স্কলারশিপের যে কোনো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত প্রবলেম চ্যানেলে পাঠিয়ে দিও, আমি তো আছি, করে দেবো, চেষ্টা করবো। ঠিক আছে, এবার একটা কথা বলি, ভালোভাবে মন দিয়ে শোনো। ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্ট মেল মি, অ্যাপ্রুভ স্টুডেন্ট মেল মি, স্যাংশন স্টুডেন্ট মেল মি। স্যাংশন স্টুডেন্ট তো কোনো সমস্যা নেই, তার টাকা ঢুকে যাচ্ছে। মেনলি অনেক দিন ধরে অ্যাপ্রুভ হয়ে আছে, পড়ে আছে, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, তোমাদের ডকুমেন্টের কোনো ভুল নেই। তোমাদের ক্ষেত্রে কিন্তু লট জেনারেশনে খুব একটা গুরুত্বপূর্ণ প্রসেস তৈরি হয়ে গেছে, লটের মধ্যে পড়ে আছে। এরপর স্যার আমরা কী করবো? তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমাদের এইটুকুই বলে তোমার লাস্ট লটের টাকা পাবে। গ্যারেন্টি দিচ্ছি তোমার লাস্ট লটের টাকা পাবে। আর নাহলে এই যে লটটা আসছে, সেই লটে তোমার পুরোপুরি টাকা পেয়ে যাবে। এখন অলরেডি কিন্তু ফান্ড আছে, ফান্ড পুরোপুরি শেষ হয়ে গেছে এরকম নয়। ফান্ড কীরকম আছে দেখো, প্রত্যেকের উদ্দেশ্যে টাকা পাঠিয়ে দিয়েছে, ট্রেজারি অফিসে আছে। সেই ট্রেজারি অফিস থেকে অল্প অল্প করে টাকা যাচ্ছে। যেমন আজকে অনেক স্টুডেন্ট টাকা পাবে, অল্প অল্প করে টাকা যাচ্ছে, গিয়ে প্রত্যেকটা জেলাতে রিকভার করছে, যেগুলো স্যাংশন হয়ে আছে বর্তমানে। প্রবলেমটা এই জায়গাতে। সাবমিটেড হয়ে যাওয়া স্টুডেন্টের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, হাতে খুব কম সময় কিন্তু তোমাদের। তোমরা সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাওয়ার পর তোমাকে ফরওয়ার্ড বাই এইচওয়াই মেসেজ আসলে খুব ভালো কথা। যদি না মেসেজ আসে, তুমি একটা কাজ করো, যেটা করতে পারো, খুব ভালোভাবে বলছি, তুমি ডাইরেক্টলি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো। ইনস্টিটিউট যদি বলে দেয় আমি ফরওয়ার্ড বাই এইচওয়াই করে দিচ্ছি, খুবই ভালো কথা। আর যদি ফরওয়ার্ড বাই এইচওয়াই না করে দেয়, তাহলে তোমাকে একটাই গুরুত্বপূর্ণ কাজের কথা আমি বলবো, বারবার বলবো, যে তুমি অবশ্যই স্পেসিফিকলি যে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের সাথে তুমি অ্যাপ্লিকেশন করেছো, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবার টাকা ঢুকে গিয়েছে কিনা, কোন কোন ডেটে টিল ডেটে টাকা ঢুকেছে। যদি তোমার ওই টিল ডেটে টাকা ঢুকে যায়, তাহলে এইটুকুই বলবো যে তুমি একসাথে অ্যাপ্লিকেশন করেছিলে, তোমার প্রবলেম হয়নি কোনো কিছু, ওদেরও প্রবলেম হয়নি, কিন্তু তোমার আটকে গেছে। এর পেছনে একটাই বড় সড়ো প্রসেস থাকে, যে ধরো অনেক সময় দেখা যায় যে তুমি যে সময় অ্যাপ্লিকেশন করেছো সেই সময় ও অ্যাপ্লিকেশনটা করেনি, এই জায়গায় প্রবলেমটা হয়ে যায়। তো এতক্ষণ অবধি তোমাদের সব কিছু ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, অল বেসিক ফর্ম্যালিটিসটা ক্লিয়ার করতে পারলে তোমার মন শান্ত করতে পারি। কারণ অনেকেরই মন অক্রান্ত, ভারাক্রান্ত হয়ে আছে, যে স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আমরা টেনশনের মধ্যে আছি স্যার, আমাদের এরকম একটা ব্যাপার, আমরা কী করবো স্যার? প্রচুর পরিমাণে টেনশনে আছে, টেনশন করছে স্যার, আমরা কী করবো, আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না। তো তাদের জন্য এই প্রসেস বা এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে তোমার বুঝতে পারবে যে কেন এই ভিডিওটা তৈরি করেছি। ধন্যবাদ।